বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। আরবের শহরে মক্কা নগরে যেথায় মা আমেনার ঘর, খোদার করুণা কাউসার হয়ে জোরসে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। আমার রসুলের ইতিআত করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, নেক আমল করতে হবে। যেমন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, যেমন আল্লাহর হাবিব শাওয়াল মাসে 6টি রোজা রাখতেন এবং শাবান মাসে নবীজি সারা মাস রোজা রাখতেন, রজব মাসে রোজা রাখতেন। তো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের অনুসরণ আমাদের করতে হবে। আমার নবীজি বলেন, আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু হাদাসাহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের রোজার পরে যেই ব্যক্তি ওই রমজানের অনুসরণের পরে 6টা রোজা, শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা রাখবে, কানা কাসিয়াউমিদ্দার, সে যেন সারা বছর রোজা রাখলো। সারা বছর রোজা রাখলে, সারা বছর 1 বছর পূর্ণ 1 বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হয়, এই শাওয়ালের 6টি রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন। অতএব আল্লাহর নবীর কথা শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে রসুল যা নিয়ে আসছেন তা তোমরা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রসুল যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। রসুল যা আদেশ করেন তোমরা মানো এবং রসুল যা নিষেধ করেন তোমরা তা থেকে বিরত থাকো। তাহলে বোঝা গেল ইয়েস আর নট। নবী যদি কয় ইয়েস তাহলে শরীয়ত, নবী যদি কয় নট তাহলে শরীয়ত। তাহলে নবীজি, আল্লাহ নবীজিরে শরীয়তের মূল বানায় দিলেন, শরীয়তের মূল বানায় দিলেন। হুজুর যা বলেন তোমরা তা গ্রহণ করো, আমার নবী যা নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে শরীয়তের মূল বানাই দিছেন। নবী যা নিষেধ করেছেন তা হারাম, আর নবী যা আদেশ করেছেন তা হালাল। নবীর আদেশ আমরা মানতে হবে। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কি করো, যে আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও, কেননা আল্লাহ শক্ত আযাব দেনেওয়ালা। আল্লাহ খুবই শক্তিশালী আযাব দেনেওয়ালা আল্লাহ। সে আল্লাহরে ভয় করতে হবে, আল্লাহরে ডরাইতে হবে। হযরতে ফাতেমা খাতুনে জান্নাত আমার নবীর কীরকম আদর্শ পালন করলেন মা বোনেরা। মা ফাতেমার কথা স্মরণ হইলে হযরতে মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা আটা ফিসতে ফিসতে হাতের মধ্যে দাগ পড়ে যেত, হাতের মধ্যে কর পড়ে যেত আটা ফিসতে ফিসতে। হায় রে হায়, জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী তিনি, জান্নাতের নারীদের নেতৃত্ব দিবেন। ইনি ইচ্ছা করলে কত গোলাম বান্দি রাখতে পারতেন,
একবার উহুদের ময়দান থেকে ফেরার পথে কিছু গোলাম বান্দি কিছু আপনার নবীজি বাড়তে শুরু করলেন। খবর পাইয়া হজরতে ফাতিমা খাতুনে জান্নাত বাবার কাছে যান নাই, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে শোনাইলেন যে আমার হাতে ঘা হয়ে গেছে, আমার হাতে কর পড়ে গেছে, আমি কাজ করতে করতে আমার যদি কোনো বাদীর ব্যবস্থা করে দেওয়া হতো। এই কথাটুকুন আল্লাহর নবীর কাছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন। আমার নবীকে, আমার নবী নিজে ফাতেমার ঘরে চলে আসলেন। সুবহানাল্লাহ। আমার নবী ফাতেমার ঘরে চলে আসলেন। হযরতে ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও মা, আমি তোমার নালিশ শুনেছি রে মা। মাগো, হাসরের চিন্তা করো, আল্লাহর ভয় করো। মা, তুমি ইচ্ছা করলে বাদী খাড়াইতে পারো মা। এমা, বাদিয়া যাদের চাইতে বড় সওয়াব হইল, এর সে বেশি সওয়াব হইল। মাগো, তুমি একটা ওজিফা করিও, তসবিহ পাঠ করিও, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আর আল্লাহু আকবার 34 বার। আসরের পরে ফজরের পরে শিখাইয়া দিলেন যে এটার মধ্যে এমন সওয়াব যে বান্দি আজাদের চাইতেও বড় সওয়াব। বান্দির কোনো প্রয়োজন নাই, তুমি এই তসবিহ জপবা, আল্লাহর কাছে আর কাজ করবা, কোনো কষ্ট হবে না মা। সুবহানাল্লাহ। হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা হাত দিয়ে আটার চাকা ফিসতেন, আটা ফিসতেন, আর জবান দিয়া কোরআন শরীফের তেলাওয়াত করতেন, দিল দিয়া কোরআন শরীফের তাফসির করতেন, চোখ দিয়া আল্লাহর বয়ে চোখের পানি ফেলতেন, পাও দিয়া ইমাম হাসান হুসাইনের দোলনারে লাড়তেন। সুবহানাল্লাহ। হযরতে মা ফাতেমা এমন এক আল্লাহর ভয় করতেন, নবীর অনুসরণ করতেন। সুবহানাল্লাহ। ভাই বোনেরা, আমরা নবীজির অনুসরণ করব। আল্লাহ পাকের নবীজির অনুসরণের মধ্যে আল্লাহর অনুসরণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 80 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যে মাইয়ুতির রাসূলা, যে ব্যক্তি আমার রাসূলের ইত্তেআত করলো, ফাকাদ আতা আল্লাহ, সেজন্য আল্লাহর ইত্তেআত করলো। ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যারা পৃষ্ঠ প্রদর্শন করে, হে রাসূল আপনাকে মানে না, আমি আল্লাহ তাদের রক্ষণাবেক্ষণকারী হিসেবে আপনাকে পাঠাই নাই, অর্থাৎ তাদের রক্ষা নাই, তাদের উপরে আল্লাহর গজব আসবে। যারা আল্লাহর নবীর বিরোধিতা করে, আল্লাহর রসুলের, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, কুল আতিউল্লাহ ওয়া রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। বলুন, আল্লাহ এবং রসুলের অনুসরণ করো। যারা পৃষ্ঠ প্রদর্শন করে, আল্লাহ এই কাফের সম্প্রদায়কে আল্লাহ পছন্দ করেন না। এর অর্থ হইল যারা আল্লাহ এবং নবীর অনুসরণ করে না, ইত্তিবা করে না, তারা কাফের হয়ে যায়, তারা বেদিন, তারা আল্লাহ এই আয়াত দ্বারা তাই বোঝাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار ومن يتولى يعذبه عذابا أليما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করলো, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য স্বীকার করলো, তাদের জন্য রয়েছে জান্নাত। এমন এক জান্নাত রয়েছে, জান্নাতের নিম্ন দেশ দিয়ে নদী প্রবাহিত, নদীসমূহ প্রবাহিত হচ্ছে। ওমাইয়াতাওয়াল্লা ইউআযিবুহু আযাবান আলীমা। যারা পৃষ্ঠ প্রদর্শন করে, আমার নবীর অনুসরণ করে না, আমার নবীর ইত্তেবা করে না, আল্লাহর অনুসরণ করে না, আল্লাহর ইত্তেবা করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য শক্ত আযাব রয়েছে, যন্ত্রণাদায়ক
শাস্তি রয়েছে। অতএব আল্লাহর হাবিবকে চিনতে হবে, আল্লাহর হাবিবকে বুঝতে হবে। আল্লাহর হাবিব উম্মতের জন্য এত কষ্ট করেছেন, নবীজির কথা আমরা শুনতে হবে। নবীজির মেয়ে মা ফাতেমা খাতুনি জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বহু কষ্ট করেছেন। আল্লাহর দরবারে কি করতেন? তিনি আল্লাহর ইবাদত করতেন, আল্লাহরে ভয় করতেন, নবীজির পথ অনুসরণ করতেন, আল্লাহর পথ অনুসরণ করতেন। দেখেন, এই কারণে আল্লাহ ওনার কথা শুনেছেন। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমার নবীজিকে দাওয়াত দিলেন সাহাবায়ে কেরাম সহ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে নেওয়ার জন্য যখন আসলেন, আমার নবী হযরত ওসমানের বাড়ির দিকে রওনা দিলেন। নবীজি কদম দিচ্ছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কদমগুলি গুনতেছেন। আমার নবীর কদম কতটা কদম হয়ে গুনতেছেন। নবীজি ডেকে বলেন, ওসমান রে, তুমি কেন আমার কদমগুলি গুনতেছ? পায়ে আমি যত কদম দেই তুমি কেন গনো? ওসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি নিয়ত করেছি আমার বাড়িতে যেতে আপনি যত কদম দিবেন প্রত্যেকটি কদমের বিনিময় এক একজন বান্দি গোলাম আমি আজাদ করে দিব। সুবহানাল্লাহ। এক একজন বান্দি, এক একজন গোলাম আজাদ করে দিলেন তিনি, এবং শান শৌকতপূর্ণ খানা খাওয়াই দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই দাওয়াতের মধ্যে। বাড়িতে আসলেন, মনটা বেজার। হযরত ফাতেমা বলেন, স্বামী তোমার কি হয়েছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ফাতেমা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শান শৌকতপূর্ণ দাওয়াত খাওয়াইলেন, জীবনে যদি এমন একটা দাওয়াত দিনের নবীরে খাওয়াইতাম পারতাম, আমি আলীর মনটা ভরে যেত। হযরতে ফাতেমা বলেন, যান, ইনশাআল্লাহ আমার নবীকে আমার বাবাকে দাওয়াত দেন, আমরা আরো শান শৌকত করে খাওয়াবো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ফাতেমা, আমি আর তুমি সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। আমাদের চুলায় আগুন জ্বলে না, আমাদের চুলার মধ্যে আগুন নাই। ইমাম হাসান আর হুসাইন উপবাসে আছে। আমরা দিনের নবী এবং সাহাবায়ে কেরামকে কিরূপে দাওয়াত দিয়া খাওয়াইমু? হযরতে ফাতেমা বলেন, স্বামী গো, দাওয়াত দেন, কোনো সমস্যা নাই, দেখি আল্লাহর পক্ষ থেকে খানার ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু পরে আমি কথাগুলো আবার বলবো, আশা করি আমার সঙ্গে আপনারা থাকবেন।